Hello, students. I'm an English tutor and welcome to SMS Digital Education. So today we are going to talk about how to write and read simultaneously, and obviously what are the relations in between reading and writing. So first of all, reading is an art to decipher. And writing is to exercise what is there to read about and all that. সুতরাং আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো কিভাবে পড়তে হয়। পড়া একটা গুণ, পড়া একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা, নিজস্ব কিছু জিনিসপত্রকে জাগাতে পারি, এবং সেটা খুব একটা কঠিন বিষয় নয়। And just like writing speaks back. So লেখনী শক্তি বা লিখন শৈলী, সেই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সবসময়, কারণ আমরা আমাদের যে নিজস্ব চিন্তাধারা সেটাকে আমরা বজায় রেখে আমরা নিজেদের থটস গুলোকে বা নিজেদের চিন্তাগুলোকে বর্তমান জগতের আমরা প্রতিনিয়ত যে জিনিসপত্রগুলোর আমরা সম্মুখীন হই, আমরা সবাই আমরা নিজেদের জীবনে, সেটার আমরা একটা প্রতিনিয়ত একটা ধারা পেতে পারি বা প্রতিফলন পাই। It's a reflection of what we have encountered every day and obviously what we are facing as a human being, as a part of all this diversity. এবং একটা খুব গুরুত্বপূর্ণ কি জিনিস সেটা তোমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে লেখা এবং পড়া, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলা বলি লেখাপড়া, সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ, সেটার মাধ্যমে আমরা যে নলেজটা পাই, ইনফরমেশন থেকে নলেজ থেকে উইজডম। সো এটা খুব it is not a hierarchical or a tree hierarchical method to analyze any kind of situation. No, even it is not empirical situation, মানে অভিজ্ঞতা দিয়ে জানা যাবে বা বুদ্ধি দিয়ে জানা যাবে সেটাও না, দুটোই লাগবে। It's a kind of a conjunction. So আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে কেন আমরা লিখবো বা কেন আমরা পড়বো, সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস কেন পড়বো বা লিখবো সেটা থেকে বড় ব্যাপার, ইটস আ অন্টোলজিক্যাল ম্যাটার অ্যাট দ্য এন্ড। সো সেটা থেকে বেশি হচ্ছে লেখাপড়া করে অ্যাকচুয়ালি কি লাভ, লাভের জন্য কি করছি, বা সেটা একটা বড় ফিলোসফিক্যাল কোটেশনের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু দেখো, এই পৃথিবীতে যখন মানুষ হিসেবে জন্ম হয়েছে, আমরা আমাদের নিজস্ব কনসাইন বা নিজস্ব বিচার চিন্তা ভাবনা এসব দিয়ে আমরা সবকিছু জাজ করি বা সবকিছু একটা কনসিভ করি, একটা আইডিয়া। সার্টেনলি জন লকের যে আর কি বিখ্যাত আইডিয়াস গুলোর একটা পার্ট বলা যেতেই পারে এখানে। তো ছোটখাটো ব্যাপার বিষয়ে বলতে গেলে, এই পৃথিবীটা প্রতিনিয়ত যেভাবে চেঞ্জ হচ্ছে, যেটা ওয়ান কাইন্ড অফ লাইক ইনসেসেন্ট অর রোবাস্ট চেঞ্জিং মেথড যারা আমরা সবাই যাচ্ছি, তো সেখানে বলতে গেলে আমরা একটা জিনিস দেখতেই পাই, আমরা আমাদের নিজস্ব মেথড গুলোকে চেঞ্জ করতে পারি, বা হাউ টু রিড, হাউ টু রাইট, অ্যান্ড হাউ টু অ্যাকচুয়ালি জাস্ট অ্যাজ আই মিন ফর অল অফ ইউ স্টুডেন্টস, একটা জিনিসকে তোমরা কিভাবে মনে রাখবে খুব তাড়াতাড়ি, সেটার একটা খুব পন্থা তো অনেক আছে। লাইক মেনি রাইটার্স ডু প্রেসক্রাইব মেনি থিংস অ্যান্ড অল দ্যাট, বাট একটা জিনিস খুব সহজে বলা যেতেই পারে যে একটা জিনিস পড়লে সেটা 2-3 বার রিভাইজ করলে এবং সেটা তোমার কন্টিনিউয়াস মাথায় থাকলো, কিন্তু উইদিন 20 days এর মধ্যে তুমি যদি সেটাকে আরো 1-2 বার করে না রিভাইজ করো, সেই জিনিসটা তোমার মাথায় থাকবে না। এবং এখানে একটা খুব ছোট্ট টিপ, অবভিয়াসলি অ্যান ইম্পর্টেন্ট টিপ ফর স্টুডেন্টস অ্যাকচুয়ালি, যে কেন আমরা করব বা কেন আমি পড়তে যাব, জিনিসটা খুব দরকারি। সুতরাং পড়াশোনা দুটোই দরকার, এবং শোনাটা খুব ইম্পর্টেন্ট অবভিয়াসলি, এবং লেখাটাও। যত লিখবে তত বেটার, তত ভালো করে কনসেপ্ট গুলো বুঝে হবে। এটাই হচ্ছে আজকের ক্লাস, শর্ট অ্যান্ড ক্রিসপ অ্যান্ড কনসাইজ। থ্যাংক ইউ সো মাচ।